रसूल पाक सरवरे कायनात सरकार दो आलम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबा इकरामদের সাথে উপস্থিত আছেন, মজলিস চলছে। এইরকম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে জুমার দিনে এবং জুমার রাত্রে, মানে জুমার দিন যে হয় বৃহস্পতিবার দিনগত রাত্রে, এবং তারপরে যে জুমার দিন আসে যেদিন আপনারা জুমার নামাজ পড়েন, আমার উপরে খুব বেশি করে দুরূদ ও সালাম পড়বে। তোমরা যে আমার উপরে দরুদ পড়ো, এই দরুদ আমার সামনে পেশ করা হয় এবং যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে তার জন্য আমি দোয়া করি। সাহাবা একরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনে তো আপনার সামনে দরুদ আমরা পড়ছি, আপনি শুনছেন, ফেরেশতারাও সেটা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে। তো যখন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবেন তখন আপনার কাছ পর্যন্ত কিভাবে দরুদ পৌঁছাবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদের আকীদাকে দুরুস্ত করে দিলেন, আম্বিয়াদের সম্বন্ধে কি আকীদা রাখা উচিত সেটা বুঝিয়ে দিলেন সাহাবা একরামদেরকে। কি ইরশাদ করলেন? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া ফানাবাইয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক, যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আম্বিয়া একরামদের শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। মাটি আম্বিয়াদের নবীদের শরীরকে খেতে পারে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া ফানাবাইয়ুল্লাহ হাইয়ুন ইউরজাক, তারা জীবিত আছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে রুজি আতা করে। ইউরজাক শব্দ ব্যবহার করা হয়েছে, ইবনে মাজার হাদিস আছে, সিয়াসিত্তার হাদিস, মুস্তানাদ হাদিস একদম। তো রসুল পাক কি ব্যাখ্যা করলেন যে আম্বিয়া একরামরা যেভাবে ওনাদেরকে শরীরের সাথে দাফন করা হয় সেইভাবেই তারা শরীরে নিজের মাজারে মুকদ্দাসের ভিতরে জীবিত থাকেন এবং আল্লাহ তাআলা ওনাদেরকে রুজি আতা করতে থাকেন। রুজি যে আছে সেটা মুর্দাকে আতা করা হয় না, রুজি জানদারকে আতা করা হয় যার মধ্যে জান আছে। আকীদাকে দুরুস্ত করে দিলেন, বুঝিয়ে দিলেন যে আম্বিয়াদেরকে নবীদেরকে মৃত্যু ভাববে না, তারা জীবিত আছেন। যদিও তোমরা দেখছো যে তাদেরকে কবর দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মাটির ভিতরে দাফন করে দেওয়া হচ্ছে, কিন্তু তারা তবু জীবিত আছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আপনারা দুরূদ ও সালাম পড়ছেন সেটা রসুল পাক পর্যন্ত পৌঁছাচ্ছে। হাদিস শরীফে আছে যে ফেরেশতারা দুরূদ শরীফকে নিয়ে নেন। যখন এক মুসলমান আল্লাহর বান্দা দুরূদ পড়ে রসুল পাকের উপর, সেই দুরূদ ও সালামকে ফেরেশতা নিয়ে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়। আল্লাহর দরবারে গিয়ে সেই দুরূদ ও সালামকে পেশ করে, ফেরেশতাকে বলেন যে এই দুরূদ ও সালামকে আমার হাবিবের কাছে নিয়ে যাও, যেন আমার হাবিবের জন্য দোয়া করে দেন। ফেরেশতা সেই দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। রসুল পাক সেই দরুদ ও সালামকে, যদি ঈমানওয়ালা থাকবে, মহব্বতে রসুল অন্তরে থাকবে, তা আমাদের বিশ্বাস আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরুদ ও সালামকে কবুল করলেন এবং তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। সালাম তো সবাই করে, কিন্তু সালামের উত্তর যদি কেউ পেয়ে যায় তার দিন দুনিয়া দুটোই পাল্টে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তরে বলে দেন যে ওয়ালাইকুম আসসালাম, যে তোমার উপরে আল্লাহর সালামতি হোক, তুমিও সালামত থাকো, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে?